নমস্কার বন্ধুরা, দেখো এখন 11টা 28। আমি একটা রেসিপি করছি। এই দেখো আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। হ্যাঁ, এখানে কড়াটা বসিয়েছি গ্যাস ওভেন চালু করে। এবার আমি এখানে আলুগুলো দেব। আলুগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এবার আমি এটা দিয়ে দেবো। ছেলে এসছে হাতের কাছে, এজন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তোমাদেরকে আগে বললাম আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। আলুটা ভেজেছি দেখেছো, আর কয়েকটা আমি ভেজেছি লঙ্কা ছাড়া। এই যে আর একটা দিলাম লঙ্কা ছাড়া। এবার আমি এই ব্যাটারটার মধ্যে একটু লঙ্কা অ্যাড করব, কেন আমার ছেলে একটু লঙ্কা পছন্দ করে। আমি বেশি গোর জন্যই এটা বানাচ্ছি, কেন সারাদিন নিরামিষ খাওয়ার পর, পান্তা ভাত বিশেষ করে খাওয়ার পর ওর ইচ্ছা করছে না অন্য কিছু খেতে, তাই এত রাত্রির হলেও আমি বানিয়ে দিচ্ছি। এবার আমি এই বড়াগুলো লো ফ্লেমে আস্তে আস্তে সব ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কড়াই কতটুকুনি তেল আছে, 1 চামচের মতন। এটার মধ্যে আমি একটুখানি দারচিনি, এলাচ আর একটুখানি জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। একটু হতে হতে আমি আদা কুচি দিলাম। হাতে সময় না থাকলে ঝটপট করার জন্য এই রেসিপিটা খুব সুন্দর করে দিলে বাচ্চাদেরও ভালো লাগবে, আর ওরা কিছু না বলেই খেয়ে নেবে। সেটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করছি। এবার আমি একটু লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি দিয়ে দেবো। আমি যেহেতু তেলটা কম দিয়েছি, তাই জন্য এটা আমি টমেটোটা দিয়েই কষাবো। আমার তেলটা বেশি লাগবে না। তোমরা হয়তো বুঝতে পারছো না, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি টমেটোগুলো একটুখানি নরম করে নিই। নরম করার জন্য এর মধ্যে আমি একটু নুন লবণ দিয়ে দেবো। এবার টমেটোটা নাড়তে নাড়তে আমার টমেটোগুলি নরম হয়ে যাবে। আমি এবার এটার মধ্যে একটু হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, অল্প করে দিলেই হবে যেহেতু টমেটো আছে। আর একটু জিরে দেবো। কষিয়ে অল্প জল দিয়েছি। এবার আমি বড়াগুলোও ছেড়ে দেবো। ওরা রুটির তরকারি খাবে, এই জন্য আমি